Shiksa Lahar Patimung Patiwi Langma Jokha Tiprasha Advocate Koptama Mani Thangshawika MLA Koila Shohoni Nogo Kifli Tongma Jora Darjoy Amchayo Bolero Malhombai Bike Putalaye Lahar Patimung Patikha Lahar Patimungo Langma Jokha Koila Shohor Dorbanokni Advocate Koila Shohoni Nepal Tila Bathang Nogo Thangi Tongpuru O Lahar Patimung Patimani Koptama Thainani Mung Bishojit Deborma Umar Thamchile Bonopila Kumargat Shakamnogo Talang Tangzakha Aroni Onogoti Hankor Shakamnogo Refer Klaizakha Taisha Aroni Shilchuro Refer Klaizak Mani Koktuma Fiaba Lamaono Bishojit Debormani Halokno Nogui Taisha Advocate Bishojit Debormano Dharmonogor Hankor Shakamnogo Tubujakheno Thekahani Shawirikha Doctor O Koktuma Khana Kheno Nainabagi Thang Shobikha Dharmonogor Hankor Shakamnogo Korom Chora Constituency MLA Oldangshu যে in his hands syringe was injected, 2 syringe was injected in both of his hand. আমরা হসপিটাল অথরিটির কাছে বারে বারে রিকোয়েস্ট করেছিলাম যে ওই সিরিঞ্জ যে ইনজেক্টেড ইন হিজ হ্যান্ড ইন হিজ বোথ হ্যান্ড ওটা যাতে খুলে দিত ওটা অবধি তারা খুলে দেয়নি তারা একজন আরেকজনকে দেখাচ্ছিল আর অনেক সময় যাওয়ার পরে আমাদের ড্রাইভার আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার ফাইনালি উনি গিয়ে এইসব খুলতে হয়েছে বেসোভিকটা ইয়েস হ্যাঁ সিরিঞ্জে ইনজেক্ট করা হয়েছে নট বিফোর আফটার ডেট আমরা বললাম যে অনেকে একটু ফ্রি করা হোক সব কিছু খোলা হোক শুধু একে অন্যকে জিজ্ঞেস করে কোনো রেসপন্স নেই কোনো কাজ নেই জানি না এটা কোন ধরনের হসপিটাল এটা কী চালাচ্ছে ওরাই জানে আর এইরকম যদি স্বাস্থ্য ব্যবস্থা হয় তাহলে ইট ইজ কমপ্লিটলি অ্যান আটমোস্ট নেগলিজেন্সি আর যেটা যদি এরকম যদি হয় তাহলে তো এটা অ্যাডভোকেটের যদি এরকম জিনিস যদি হয় তাহলে তো কমন ম্যানের সাথে আরো তো অনেক কিছু হতে পারে হোয়াট ক্যান হ্যাপেন টু এ কমন ম্যান আমরা ঊনকোটি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন থেকে এখানে টোটাল 5 জন অ্যাডভোকেট এসেছিলাম 5 জন ঠিক আছে এই 5 জন অ্যাডভোকেট এসেও তার কাছে কাকতি বিনতি করিয়াও তারা ডিউ টাইমে তারা সার্ভিস আপনাকে প্রোভাইড করতে পারে না যার কারণে পরবর্তীতে কী হয়েছিল যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার উনি একটু অভিজ্ঞ এইসব জিনিসে উনিই এইসব জিনিস আমরা হেল্প করেছে ওই স্যালাইন সিরিঞ্জটা খুলে নিতে আর ইভেন কি আমার মর্গে ওনাকে আমরাই যেমন আমরা গিয়ে রাখবো সবকিছু বডি আমাদের ঢুকানোর দায়িত্ব এসব কি আমাদের আপনারা মানে নিজে দেখবেন বিবেচনা করে দায়িত্বগুলো কি আমাদের এর মর্গের এরপরে যে এই যে এসির যে কফিন আছে কফিনটা তো আমরা তুলে নিয়ে ঢুকেইয়ে এরপরে সুইচ অন করে আমরা নিজেই সুইচ অন করেছি অন করে রেখে এরপরে বাইরে হলাম হাসপাতালে কোনো স্টাফ আপনাদের কোনো সিঙ্গেল স্টাফ উইথ আস একজন স্টাফও যায়নি আমাদের সাথে একজন স্টাফও যায় ঠিক আছে উই উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন अगेंस्ट থ্যাংক ইউ কত সময় ধরে দেখতে পাচ্ছি আপনারা লাশ নিয়ে ঘোরাঘুরি করছেন কি হয়েছে ঘটনাটা নমস্কার আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমরা ঊনকোটি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেটরা আজকে আমরা আমাদের এক পার্সোনালি আমার বন্ধু প্লাস কলিগ বিশ্বজিৎ দেববর্মা অ্যাডভোকেট বিশ্বজিৎ দেববর্মাকে হারিয়েছি এবং এই হারানোর পিছনে আপনারা দেখতে পান এখানে বিডিও সাহেবও আছেন এমএলএ সাহেবও আছেন ওনার অ্যাক্সিডেন্ট হয় 5:30টার সময় আনুমানিক 5:30-6টার সময় এক্স্যাক্ট আমরা তো এখন ফ্যাক্ট যাই বেতছড়া আশেপাশে হয় তারপর ওনাকে কুমারঘাট হসপিটালে রেফার করা হয় এবং রেফারেলের পরে ওখান থেকে ওনাকে ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয় সেখান থেকে উনি রেফারেল নেন জিবি হসপিটালে কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে আমরা প্রেফার করি যে ওনাকে শিলচর পাঠানো হবে শিলচর যেতে যেতেই ধর্মনগর ক্রস করার একটু পরেই বলা হচ্ছে যে পালস মানে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে ওনাকে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে আনা হয় এবং এখানে হি ওয়াজ ব্রট ডেড অ্যান্ড হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড তারপরে যা প্রসিজিওর হয়েছে তা হয়েছে আজকে আপনাদের সামনে আসার একটাই আমাদের বক্তব্য এখানে আসার পরে এই ডিস্ট্রিক্ট হসপিটালের এত পরিমাণ ইনকম্পিটেন্সি এবং এখানকার একজন স্টাফও আমার এই মৃত কলিগকে
মর্গ অবধি নিয়ে যায়নি, আমরা সবাই ওর লাশটাকে টেনে মর্গ অবধি নিয়ে গেছি। ইজ দিস হোয়াট উই এক্সপেক্ট ফ্রম আর ডিস্ট্রিক্ট হসপিটাল, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল? হু ইজ রেসপন্সিবল ফর দিস? We, as the colleague of this person, we will take legal action against this. এবং শুধু এখানে না, এই যেখানে পিও ঘটনা হয়েছে, এই ঘটনার কতক্ষণ পরে পাওয়া গেছে তাকে? 40-45 মিনিটস আফটার অ্যাক্সিডেন্ট হিজ বডি ওয়াজ ফাউন্ড। এই 40 মিনিট ধরে কল করার পরে কেউ ওখানে গেল না কেন? হু ইজ রেসপন্সিবল ফর দিস? যা হয়েছে সেটা একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা অবশ্যই জানি, কিন্তু আজকে যে হেনস্থার আমরা সম্মুখীন হলাম, ইট শুড নট হ্যাপেন। আপনি ডিস্ট্রিক্ট হসপিটালের কেউর সাথে কথা বলেছেন? ডিস্ট্রিক্ট হসপিটালের ওদের সাথে কথা বলেছি, ওনাদের থেকে খুব একটা কোঅপারেশন আমরা পাই। চাবি কোথায়, তারা কিছু বলতে পারে? গেটটাও আমরা খুলেছি, আমরা একদম ভিতরে গিয়ে ভিতরের যে মেইন লকারের যে ডোরটা ওটাও আমরা ওপেন করেছি, এসি সুইচ খুঁজে পাচ্ছি না, ওইটা আমাদের খুঁজতে হয়েছে, আমাদের অন করতে হয়েছে। আমরা স্টাফের জন্য বারবার জিজ্ঞেস করলাম স্টাফ কোথায়, কোনো রেসপন্স নেই। জানি না এরকম কীরকম চলছে এটা। This is how the health system of this state runs. I ask this question to the Honorable Chief Minister, who is also happens to be the Health Minister. নমস্কার স্যার, আপনার পরিচয়? আমার পরিচয় অ্যাডভোকেট দেবারচন্দ্র তরফদার, উনি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, উনি অ্যাডভোকেট বিশ্বজিৎ দেবরায়, উনি অ্যাডভোকেট সাগরদীপ মালাকার, এবং উনি অ্যাডভোকেট সুমন সিনহা। উই অল আর অ্যাডভোকেটস অফ ঊনকোটি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ধর্মনগর জেলা হাসপাতাল কি হয়েছে? আনুমানিক 9টা 11টা নাগাদ একজন এসে বললো যে ওনাদের একজন পেশেন্ট কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতাল থেকে রেফার করা হয়েছে, অ্যাক্সিডেন্টের পেশেন্ট। তো রাস্তাতে ওনাদের মনে হয়েছে যে ওনার রোগী খুব সিরিয়াস, শ্বাস প্রশ্বাস বন্ধ, দেখার জন্য। তো আমি বললাম নিয়ে আসার জন্য, তো ওনারা ইমার্জেন্সিতে নিয়ে আসলেন। পরীক্ষা করে দেখলাম উনি অলরেডি মৃত, এবং মৃত হিসাবে ওনারা হসপিটালে নিয়ে এসছেন। জিজ্ঞাসা করে দেখলাম যে না, 10-15 মিনিট আগেই ওর রাস্তাতেই ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তো জিজ্ঞাসা করে জানলাম ওনার নাম, রেফারের কাগজ দেখালেন, রেফারের কাগজ ওনার নাম লেখা আছে বিশ্বজিৎ দেববর্মা, বয়স 32 বছর, বাবার নাম বিনোদ দেববর্মা, বাড়ি নেপালটিরা, এবং ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মাল্টিপল পলিট্রমা উৎসব, মানে মাল্টিপল শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত পেয়েছেন, এবং ওনার অবস্থা খুব সিরিয়াস ছিল, অবস্থা খারাপ ছিল। সেই অবস্থা ওনাকে রেফার করা হয়েছে, এতটুকু রেফারের কাগজে লেখা আছে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।